थाना प्रभारी शंखो विश्वास, डीएसपी के पूर्व अधिकारी टीके सिंह, निगम के पूर्व एमआईसी प्रमोद सरकार एवं तृणमूल के यूनियन के सैकड़ों प्रतिनिधि भी आज बीजेपी में शामिल हुए। दुर्गापुर के पलास्टिया मैदान में सोमवार भारतीय जनता पार्टी द्वारा आयोजित योगदान मेला के दौरान समाज के विभिन्न वर्ग से आए हजारों लोग भाजपा में शामिल हुए। शामिल होने वाले लोगों को भाजपा राज्य अध्यक्ष दिलीप घोष एवं सांसद अर्जुन सिंह ने झंडा थमाकर उन्हें भाजपा में शामिल होने की घोषणा की। शामिल होने वाले लोगों में सबसे विवादित नाम कुख्यात कोयला माफिया राजू झा का है। उत्पल राय पार्थो चटर्जी क्लब समन्वय कमेटी के अध्यक्ष राजीव श्याम उर्फ राजा के नेतृत्व में कई सदस्यों ने आज भाजपा में शामिल होकर भाजपा का झंडा थामा। दुर्गापुर नगर निगम के पूर्व मेयर परिषद जल विभाग प्रमोद सरकार, पूर्व थाना प्रभारी शंखो विश्वास, पूर्व डीएसपी अधिकारी टीके सिंह, दुर्गापुर स्टील प्लांट के यूसीडब्ल्यू यूनियन एवं आईएनटीटीयूसी के पूर्व अध्यक्ष अजीत लाल के नेतृत्व में 70 श्रमिक यूनियन मधुसूदन दत्ता के नेतृत्व में तृणमूल नेत्री আমরা সেদিনে গিয়েছিলাম শান্তিপূর্ণ মিটিং করতে। কপের মিটা যদি হন আজকে সত্যি হলে যেখানেই থাকুন গর্ত থাকলেও খুঁজে বার করে নিয়েছে উপযুক্ত শাস্তি দেবো সেই প্রতিজ্ঞা দেখে করছি আমরা। তাই বন্ধুগণ, দিলীপ ঘোষের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন চলছে। আর তৃণমূলের দল পিসি ভাইপোর দল লিমিটেড কোম্পানি আজ বন্ধু তারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা এমএলএ মন্ত্রী কাউন্সিলর আর কেউ থাকছে না। তারা বুঝে গেছে এই দলটাই থাকবে না। আর না থাকার জন্য আজ দুর্গাপুরে যোগদান মেলা হয়েছে। আর আমাদের এখানেও আর কিছুক্ষণের মধ্যে দিলীপ ঘোষের হাত ধরে যোগদান মেলা হবে। মঞ্চে ভিড় হলে ভেঙে যাবে, মঞ্চটা ভেঙে যাবে। একটু নেমে যান, যাদের হয়ে গেছে তার দিকে নেমে যান। মন্ডল জামুরিয়া 2 থেকে দাদা চলো মন্ডল বিজেপিতে যোগদান করলেন। সিপিএম থেকে এসছেন রানীগঞ্জ মন্ডল 2, ওনার সঙ্গে 180 জন আছেন। আর দিলীপ দার হাত থেকে আসানসোল আন্ডা রানীগঞ্জ আজকে পেটের মধ্যে বহু বিহারি ভাইয়েরা আছেন। তারা ছেড়ে স্ত্রী সন্তানকে ছেড়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন কাজের জন্য। কেন
পশ্চিমবঙ্গের শিল্পারা 2 নম্বরে ছিলাম। তাই বিহারি ভাইরা ঘর বাড়ি ছেড়ে পশ্চিমে কাজ করতে এসেছিল। আর আজ 30 বছর কংগ্রেস, 34 বছর বামফ্রন্ট, নিয়মত থেকে সন্তোষ কুমার পাণ্ডবেশ্বর চার, বিজয় চৌধুরী, রিতেশ মোদী, আসানসোল নর্থ রিতেশ মোদী। তাদের আমরা গ্রহণ করেছি আমাদের পরিবারে। আগের দিন বড় নেতারা জয়েন করে গেছিলেন। এখানে আমাদের পার্টি কর্মীরাও বেশি এসছেন এবং যোগদান করতে এসছেন। আমাদের মাননীয় সাংসদ বাবুলদা তিনি বলেছিলেন আমি 2টো সভায় থাকবো, কিন্তু আমরা জানি তার মাতৃবিয়োগ হয়েছে, আজকে নিয়ম ভঙ্গ, তাই তিনি আসতে পারেননি। আমাকে ফোন করেছিলেন যে দিলীপদা যেতে পারছি না, মাতৃদায়গ্রস্ত, আমি মুক্ত হই। আমি বলছি ঠিক আছে, আপনি সব করে আসুন, দেখবেন যে এখানকার পরিবার অনেক বড় হয়ে গেছে। অনেক লোক আমাদের পরিবারে যুক্ত হয়ে গেছেন, বিশ্বের সবচেয়ে বড় পরিবার আমাদের মাননীয় সাংসদ আলুলিয়াজি, তিনি দুর্গাপুরে থাকার কথা ছিল, কিন্তু তার পরিবারেও কোভিড হয়ে গেছে, সেই জন্য উনি আসতে পারেননি। কিন্তু তারা জানেন যে এই বিরাট প্রোগ্রাম হচ্ছে, বহু লোক জয়েন করছেন। বন্ধুগণ, আপনারা ভোট দিয়ে আমাদের পুরো জেলাকে জিতিয়েছেন, 9টা বিধানসভা, 2 জন এমপি। সেই আসানসোল 6 বছর আগে প্রথম এখানে আমরা এমএলএ এমপি জিতেছিলাম, মাননীয় বাবুলদা মন্ত্রী হয়েছিলেন, তাকে এবারে বেশি ভোটে আপনারা জিতিয়েছেন। কিন্তু এতে দায়িত্ব শেষ হয়নি। মাঝখানে গত নির্বাচনের আগে পঞ্চায়েত ভোট হয়েছিল। আমাদের কর্মীরা, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা নির্বাচন লড়ার জন্য নমিনেশন করতে গেছিলেন, কিন্তু নমিনেশন করতে হয়নি, মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমার জেলা প্রেসিডেন্ট লক্ষণ দা, তাকেও ছুরি মেরে পুরো হাত ছিঁড়ে দেওয়া হয়েছিল, অনেকে মার খেয়েছিলেন। আমরা নমিনেশন করতে পারিনি, ভোট করতে পারিনি, লোকে ভোটও দিতে পারেনি বিজেপি। কিন্তু তার শোধ বোধ করেছিলেন লোকসভা নির্বাচনে, 2টো লোকসভা আপনারা জিতিয়েছিলেন। কিন্তু তাতেই শেষ হবে না। এই যে হিংসাশ্রয়ী রাজনীতি চলছে, দুর্নীতিগ্রস্ত রাজনীতি চলছে, অপশাসন চলছে, একে শেষ করতে হবে। সেই জন্য আগামী মে মাসে যে নির্বাচন আছে, সেই নির্বাচনে বিধানসভায় যারা ভোট দেবে কতবারে দেয়নি, তাদেরকে বলতে হবে দিন, বাংলার পরিবর্তনের সুযোগ এসছে, আপনার ভোটটাও খুব মূল্যবান, আপনার একটা ভোটেতেই সরকার পাল্টাবে। এবং সেইভাবে ভোট দিয়ে আবার 9টা বিধানসভা জিতিয়ে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফোটাতে হবে। এবং 200 জন এমএলএ নিয়ে আমরা রাজ্যে সরকার গঠন করব। নবান্নে আমাদের রাজ্যের আর্থিক উন্নতি হয়েছে। দেশ ভাগের পরে পশ্চিমবাংলায় যে শিল্প ছিল, তাতে ভারতকে আমরা 24% রেভিনিউ দিতাম শিল্পের মাধ্যমে। আর আজ সিপিএম সেটাকে বন্ধ করতে 15% নিয়ে এসেছিল, দিদিমণি প্রায় 7% নামিয়ে দিয়েছেন। এরা বাংলাকে পেছন দিকে নিয়ে যাচ্ছেন। যে বাইরের মানুষ বাংলায় চাকরি করতে, ব্যবসা করতে আসতেন, তারা আজকে আর আসেন না। এখান থেকে দিল্লি, গুড়গাঁও, কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা চলে যাচ্ছেন। আমাদের ছেলেরাও আজকে বাংলায় কাজকর্ম পাচ্ছে না, ওখানে চলে যাচ্ছে। এই পলায়ন ফলে পশ্চিমবাংলা শ্মশান হয়ে যাচ্ছে। আর তারপরে যেটুকু ছিল কাজকর্ম, এই সিন্ডিকেট রাজ আর কাটমানির জন্য সেও বন্ধ হয়ে যাচ্ছে। এমন কোনো কাজ নেই যেখানে সিন্ডিকেট নাই, এমন কোনো চাকরি বা ব্যবসা বা ভর্তি হচ্ছে না স্কুলে যেখানে কাটমানি নাই। কলেজে ভর্তি করলে, স্কুলে ভর্তি করতে গেলে কাটমানি দিতে হবে, টিচার হতে গেলে কাটমানি দিতে হবে। আপনারা জানেন উচ্চ প্রাথমিক স্তরের যে পরীক্ষা হয়ে নিয়োগের যে প্যানেল বেরিয়েছিল, সেটা হাইকোর্ট ক্যান্সেল করে দিয়েছে, কারণ বেআইনি ভাবে হয়েছে, কোনো নিয়ম মানা হয়নি। একজনের কাছে 10 লাখ 12 লাখ টাকা নিয়ে চাকরি দেবো নাম লিখে দিয়েছে, সেটা জানা গেছে। 14,000 লোক কেস করেছে, ক্যান্সেল হয়ে গেছে। এই যে হাজার হাজার ছেলের নাম এসেছিল, প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা কে ফেরত দেবে? চাকরি হলো না, টাকাও গেল। আমি বলছি যে নেতারা টাকা নিয়েছে তাদের কলার ধরুন রাস্তায়, আর বলুন টাকা দাও, নাহলে এলাকায় থাকতে দেবো না, বাড়ি ছাড়া করে দেবো। বন্ধুগণ, এই যে লুটের রাজত্ব চলেছে, একে বন্ধ করতে হবে। আজ সিন্ডিকেট রাজ কত দূর গেছে? নেতাজি সুভাষচন্দ্রের পরিবারকেও বাড়ি করার জন্য, দেওয়াল তোলার জন্য মস্তান নাকি বলছে টাকা দাও, ছাড়ছে না তাকে। আপনারা জানেন শান্তিনিকেতনে, বিশ্বভারতীতে দেওয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, মেশিন নিয়ে গেছে সেখানকার এমএলএ, সেখানকার নেতারা মিলে টিএমসি।
তাকেও বাদ দেওয়া হচ্ছে না সিন্ডিকেট থেকে। সেই জমি দখল করে লোক বসিয়ে টাকা নেওয়া হচ্ছে, দোকান বসিয়ে টাকা নেওয়া হচ্ছে। তাহলে পশ্চিমবাংলা কি বাকি আছে? পশ্চিমবাংলার সুরক্ষা বলে কিছু নাই। বাংলাদেশের সঙ্গে 2019 কিলোমিটার, আমাদের 2219 কিলোমিটার সীমা আছে, তার মধ্যে 1000 কিলোমিটার এখনো কোনো বেড়া দেওয়া হয়নি। সারা ভারতবর্ষের বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাজার হাজার কিলোমিটার তারকাটের বেড়া দেওয়া হয়েছে, কারণ ওখান থেকে উগ্রপন্থী রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকছে, পশ্চিমবাংলার জেলায় জেলায় বোমা ফাটাচ্ছে, বন্দুকের কারখানা করছে। এখানকার কেন্দ্র সরকারের যোজনার টাকা খেয়ে নিচ্ছে, রেশন খেয়ে নিচ্ছে, আবাস যোজনার টাকা নিয়ে নিচ্ছে, শৌচালয়ের টাকা নিয়ে নিচ্ছে, ভাতা নিয়ে নিচ্ছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা। তাই বেড়া দেওয়ার দরকার আছে। কিন্তু সিপিএমও বেড়া দিতে দেয়নি, টিএমসিও দিতে দিচ্ছে না, যাতে বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ না। প্রধানমন্ত্রীও বললেন যে ভ্যাকসিন আসুক তারপরে দেখা যাবে, কিন্তু টিএমসি কবে যাবে এটা সবাই জেনে গেছে। কবে যাবে? 2021-এর মে মাসে চলে যাবে, আমি বলে দিচ্ছি, লিখে নিন। করোনা না গেলেও চলবে, টিএমসির মতো ভাইরাস চলে যাবে, কারণ বাংলার মানুষ ওকে চান না, অনেক কষ্ট পেয়েছে। তাই যে সরকারটা এখন আছে, সে সরকারের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে, এখন এক্সটেনশনে চলেছে, সেলাইনে চলেছে। মুখ্যমন্ত্রী এখন এক্সপায়ারি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তার কথা কেউ শোনে না, পুলিশ শুনছে না, পার্টির লোক প্রশাসন শুনছে না। তাই চিৎকার চেঁচামেচি করে আমাদের গালাগালি দিচ্ছেন, আমরা নাকি টিএমসি কে ভেঙে বলছি। আমরা কেন ভাবতে যাও? আমাদের তো 2টো এমএলএ আর 3টে এমপি ছিল, 3টে এমএলএ আর 2টো এমপি ছিল। সেই পার্টিতে এসেছেন, মুকুল বাবু এসছেন, সৌমিত্র খান এসছেন, অনুপম হাজরা এসছেন, তারা এমপি ছিলেন, রিজাইন করে এসছেন। এখন আরো 10-12 জন এমএলএ এসছেন, সেদিন আরো 10 জন এসছেন, একেবারে পাইকারি হারে আসছে, আগে তো খুচরা আসছিল। দিদিমণির দোকান বন্ধ হয়ে যাচ্ছে কেন? তার জন্য আমরা তাই বিজেপি ভাঙিয়ে দিয়ে যাচ্ছে, আমরা কাউকে ভাঙাই না। মোদিজির কাজ, তার ইমেজ, তার ব্যক্তিত্ব আর আমাদের কর্মীদের পরিশ্রমের ফলে তো বাংলায় তথা ভারতবর্ষে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের মাধ্যমে দেশের পরিবর্তন করতে যারা চাইছেন আজকে তার বিজেপিতে আসছেন, আমরা স্বাগত করছি। যে আসবে নেব। দিদিমণি যখন ক্ষমতা এলেন 11 সালে, তারপর থেকে বাংলায় যত পঞ্চায়েত ছিল, জেলা পরিষদ ছিল, মিউনিসিপ্যালিটি সব ভাঙতে আরম্ভ করলেন, সবাইকে পুলিশের ভয় দেখালেন, পুলিশের কেস দিলেন, চেয়ারম্যানদের প্রধানদের হুড়হুড় করে চলে গেল টিএমসিতে। এমএলএ এমপিদের ছাড়েননি, পুলিশ অফিস এসপি ফোন করে বলছে হয় টিএমসি জয়েন করো, নাহলে গাঁজার কেস দেবো। ভয়ে ভয়ে চলে এসে, আমরা তো বলিনি গাঁজার কেস দেবো, আমাদের কাছে তো পুলিশ নেই, পুলিশ তো আমাদের উপরে কেস দিচ্ছে, আমার উপরে 40টা কেস, আমরা ভয় থাকবো। তারপরে বিজেপিতে আসছে কেন? আর হাজার হাজার লোক আসছে, কারণ লোক বুঝে গেছে পশ্চিমবাংলা যে অধঃপতন হয় তার যদি উন্নয়ন হতে পারে বিজেপির হাত ধরে, পশ্চিমবাংলা যদি পরিবর্তন হতে পারে মোদির হাত ধরে হবে, তাই বিজেপিতে আসছে। দিদিমণি যে প্রাইভেট কোম্পানি চালাচ্ছেন পিসি ভাইপোর, সেই কোম্পানিতে কেউ থাকতে চাইছে না, কারণ সবাইকে কর্মচারী চাকর বাকর মনে করা হয়। মান নেই, সম্মান নেই, অধিকার নেই। একমাত্র বিজেপিতে মান সম্মান অধিকার পাওয়া যায়, তাই সবাই বিজেপিতে আসছেন, আমরা স্বাগত করছি। তাই বন্ধুগণ, আজকে যে যোগদান মেলা, প্রত্যেক জেলায় রোজ মেলা হচ্ছে, আজকে এখন থেকে এসেছেন এই সভাকে সফল করার জন্য, আপনাদের উৎসাহ। কিন্তু টিএমসির নেতারা ঘেমে যাচ্ছেন। আপনারা সোয়েটার বার করেছেন, কোট বার করেছেন, চাদরও বার করেছেন, ওনাদের চাদর কিন্তু তোলা আছে, কোটও তোলা আছে, পড়তে পারছেন না, খালি তাকাচ্ছেন আর ফোন করছেন, এই কে গেল রে, খালি কে গেল রে, এটাই চলছে। বলে দাদা ও তো চলে গেল, বলে ওইটাকে ধর, বলে ওটাও যাবে যাবে করছে। কে আছে আর কে নাই, কে কোথায় আছে বোঝা যাচ্ছে না। আমাদের মুখ্যমন্ত্রী দিদিমণি তো আরো অবস্থা খারাপ, কাউকে বিশ্বাস করতে পারছেন না। সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ মিটিং ডাকলেন, কি ব্যাপার, যে কোটা গেল আর কোটা আছে দেখার জন্য, আর যে কোটা আছে জিজ্ঞেস করছেন তুই কবে যাবি? না দিদি আমি তো যাচ্ছি না। বলে হ্যাঁ তোর নামও শোনা যাচ্ছে, যাবি করছি। এমন অবস্থা, কর্মী নেতা তো বাদ দেন, নিজের হাত পাকেও বিশ্বাস করতে পারছেন না, কারণ এতদিন যা কামিয়েছেন তার ফল ভোগ করতে হচ্ছে। যে এতদিন কাঁটা পুঁতেছেন, বাবলা গাছ পুঁতেছিলেন, সেখানে আম খুঁজছিলেন, আম ফলবে না, কাঁটাই হবে, সেই কাঁটা আজকে বিনতে হচ্ছে। সেই কাঁটার দ্বারা আমাদের বিঁধেছিলেন, কষ্ট পেয়েছি, ক্ষতবিক্ষত হয়েছি, 132 জন কর্মীকে প্রাণ হারাতে হয়েছে এই হিংসা রাজনীতিতে। 28-29 হাজার কেস চলছে, যত কার্যকর্তা বসে আছেন সবার নামে কোনো না কোনো কেস আছে। কত লোক ঘর ছাড়া আছে পুলিশের ভয়ে, কত লোক জেলে আছে,
তার পরিণাম হচ্ছে আজকে এই অপশাসন, এই যে দুঃশাসন চলছিল, অত্যাচারী শাসন, সেটা ভেঙে পড়ছে। আজকে সকালবেলা আমাদের সভা ছিল দুর্গাপুরে, সেই সভা